লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের রাত্রিটা অনেক বরকতপূর্ণ। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস আগমন করলে নবী বেচাইনি হয়ে যাইতেন, পেরেশানি হয়ে যাইতেন ইবাদত বন্দেগী করার জন্য। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে বেশি বেশি রোজা রাখতেন। এত পরিমাণ রোজা রাখতেন যে অন্য মাসে এত পরিমাণ রোজা রাখতেন না রমজান মাসের পরে। কারণ কি? আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন প্রতি সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখেন? আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোমবার হলো আমার জন্মদিন, এই জন্য আমি রোজা রাখি। আর বৃহস্পতিবার হলো এমন দিন যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মানুষের আমলনামাকে পেশ করা হয়। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ চাই এটা যে আমার আমলনামাটা যেন বৃহস্পতিবারে রোজা অবস্থায় আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টা রোজা রাখতেন, যাকে ইয়াউমে বীজ বলা হয়, অর্থাৎ শুভ্র রাত্রি, জ্যোৎস্নার রাত্রি। এই প্রতি মাসের আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা। যে ব্যক্তি এই 3 দিন রোজা পালন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় পূর্ণ 1 বছর রোজা রাখার সমতুল্য নেকি দান করে দেবে। তাহলে নবীর থেকে শিখতে হবে আমল, সাহাবীদের থেকে শিখতে হবে। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওম পালন করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে এত বেশি পরিমাণ রোজা আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে পালন করতেন। অন্য মাসে এত বেশি পরিমাণ রোজা পালন করতেন না রমজান মাসের পরে। বিশেষ করে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের মধ্য রাত্রিতে ইবাদত বন্দেগী করতেন, দিনের বেলা রোজা রাখতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে বান্দার আমল নামা দেখে থাকেন, বান্দার আমল নামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিশকাত শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবানের মধ্যরাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষের জন্ম এবং মৃত্যুকে লিখে দেন, রিজিক লিখে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত মওত সব কিছু এই রাত্রির মধ্যে লিখে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে এত বরকতপূর্ণ করেছেন, যে ব্যক্তি এই রাত্রে ইবাদত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। শাবান মাস হলো আবার মাস, আর রমাদান মাস হলো আল্লাহর মাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই মাসে বেশি বেশি সওম পালন করা আমাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان, যখন লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবানের মধ্যরাত্র এসে যায়, ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, তোমরা রাতের বেলা ইবাদত করো আর দিনের বেলা সওম পালন করো, অর্থাৎ রোজা পালন করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, রাতের বেলা ইবাদত, দিনের বেলা রোজা। আমল কয়টা বলেন পাইলাম? কি? 1 নাম্বার দিনের বেলা রোজা। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, যখন সন্ধ্যা ঘনিয়ে এসে সূর্য আসমানে ডুবে যায়, সূর্য যখন ডুবে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। শাবানের মধ্যরাত্রিতে যখন সূর্য ডুবে যায়, ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন
প্রথম আসমানে আগমন করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আগমন করে রব্বে কারিম কি বলেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকুলুল আন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফায়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কে আছো ক্ষমা প্রার্থী আমার কাছে চাও আমি তার পাপকে মোচন করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ অফার করতেছেন, কি করতেছেন? বলতেছেন ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআস্তাগফির লাহ, কে আছো অপরাধী আমার কাছে ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করে দেব। কে ডাকতেছেন বলেন? আল্লাহ তাআলা কোনো গোলামকে ডাইকে যদি ক্ষমার অফার দেন তাহলে নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলা আমি মুস্তারজিকিন ফাআরযুকু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কে আছো অভাবগ্রস্ত, রিজিকে সংকীর্ণতা আমার কাছে চাও আমি তাকে রিজিকের ব্যবস্থা করে দিব। আলা আমি মুস্তারজিকিন ফাআরযুকু, কে আছো রিজিকের অভাবে রয়েছে আমার কাছে চাও আমি তার রিজিককে মিটাইয়া দেব, তার অভাবকে মিটাইয়া দেব। আলা মিন মুবতালিন ফাউআফিয়া লাহ, কে আছো বিপদগ্রস্ত আমার কাছে চাও আমি তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর, আল্লাহ পাক রব্বুল হাত্তা ইয়াতলু আল ফাজর, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বান্দাকে হাত্তা ইয়াতলু আল ফাজর, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে এক একটা বিষয় নিয়ে নিয়ে আল্লাহ তাআলার গোলামকে এইভাবে প্রথম আসমানে এসে ডাকতে থাকেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن رسول الله صلى الله عليه وسلم قال إن الله لا يطلع في ليلة النصف من شعبان, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যখন লাইলাতুন নিসফি মিন শাবান চলে আসে ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র মানুষকে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, অর্থাৎ মুশরিক আর হিংসুক ব্যতীত, এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে মানুষে দুইটা খুশির দিন পালন করে জমিনের মধ্যে, অর্থাৎ ঈদুল ফিতর আর ঈদুল আজহা, আর ফেরেশতারা দুইটা ঈদের রাত্র উদযাপন করে, সেটা হলো লাইলাতুল কদর আর লাইলাতুল বারাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রজব মাসের মর্তবা এমন যেমন সমগ্র কিতাবের উপরে কোরআনের মর্যাদা যেমন শ্রেষ্ঠ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলেন শাবান মাসের মর্যাদা এমন যেমন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সমস্ত নবীদের উপরে মর্যাদায় বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলেন যে রমাদান মাসের উপরে, শাবান মাসের উপরে রমাদান মাসের মর্যাদা এমন যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের মর্যাদা সমগ্র সৃষ্টির উপরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহর নবী থেকে রিওয়ায়াত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শাবানের মধ্যরাত্রে আসলে জান্নাতের 8টা দরজা উন্মুক্ত করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। 8টা দরজার মধ্যে এক একজন ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা এই রাত্রে ইবাদত করবে তাদের এক এক ধরনের অফার, এক এক ধরনের পুরস্কার ঘোষণা করতে থাকেন। প্রত্যেক পুরস্কারের সাথে ক্ষমার ঘোষণা থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন ফেরেশতাকে বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন
এই জান্নাতের দরজাগুলো কতক্ষণ পর্যন্ত খোলা রাখবেন? জিব্রাইল আমিন ফেরেশতা বর্ণনা করলেন ফজরের নামাজ পর্যন্ত, তুলে ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহগার উম্মতের জন্য, আল্লাহ তাআলার গুনাহগার বান্দাদের জন্য জান্নাতের এই দরজাগুলো উন্মুক্ত রাখবেন। আর প্রত্যেক দরজায় এক একজন ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে ঘোষণা করতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিব্রাইল আমিন ফেরেশতা আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বনু কালব গোত্রে যতগুলো ছাগল রয়েছে, ওই ছাগলের শরীরে যেই পরিমাণ পশম রয়েছে, এই রাত্রে ইবাদতকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পশম পরিমাণ নেকি দান করে দিবেন। বনু কালব, বনু নজির এমন 2-3টা গোত্র আছে। এই সমস্ত গোত্রে ছাগল আর ভেড়ার পরিমাণ ছিল, এক এক গোত্রে 20,000 পরিমাণ ছাগল তারা পালন করত। তাহলে 20,000 ছাগলের গায়ে কতগুলো পশম আছে এটা গণনা করেও শেষ করতে পারবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে রাত্রিবেলা শোয়া। হঠাৎ করে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় আমি হাত দিয়ে দেখি আল্লাহর নবী নাই। আমার মনে সন্দেহ হলো যে আল্লাহর পয়গম্বর বুঝি আমার সতীনদের কোনো এক সতীনের ঘরে চলে গেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন এই চিন্তাধারা নিয়ে আমি আমার ঘর থেকে বের হয়ে যাই। আমি আমার সতীনদের কক্ষে কক্ষে তল্লাশি করতে শুরু করি। এই কক্ষ থেকে ওই কক্ষে তল্লাশি চালাই, কোথাও আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া যাইতেছিল না। আমি এক পর্যায়ে যেয়ে দেখলাম মদিনাতুল মুনাওয়ারার জান্নাতুল বাকি নামক কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরবাসীদের জন্য মাগফিরাত করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি ওইখান থেকে জোরে একটা দৌড় দিয়ে আমার রুমের মধ্যে এসে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ছি। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে আগমন করেছেন। আমি যে দৌড়ে আসছি আমি একটু হাঁপাইতেছিলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বলেন আয়েশা তুমি কি ভয় করেছো যে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার হককে নষ্ট করে দিবেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এমনটা মনে করি নাই। আমার ধারণা হইল আপনি কোনো বিবির ঘরে গেছেন তো আমাকে তো বলে যাবেন। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে এই বনু কালব গোত্রের এই ছাগলের পরিমাণ গুনাহ যে মাফ করে দিবেন আল্লাহ পাক পশমের পরিমাণ, এই জিব্রাইল আমিন ফেরেশতা এসে এই হাদিস শোনায়ে গেছেন। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রে কবরকে জিয়ারত করেছেন। বাদ বাকি এখন মূল বিষয় হলো এই রাত্রে কবর জিয়ারত করা আবশ্যক নয়। আপনি যদি চান তাহলে করতে পারেন, বাদ বাকি দলবদ্ধভাবে না। একসাথে জামাত ওয়ারি লাইলাতুল বারাআ তথা লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের মধ্যরাত্রিতে কোনো ইবাদত নেই। যা ইবাদত করবেন একাকী করবেন। আপনি কোরআনে কারিমের তেলাওয়াত করেন, আপনি দান করেন, সদকা করেন, যিকরুল্লাহ করেন, নামাজ পড়েন। নামাজ কত রাকাত কোনো নির্ধারিত নামাজ নেই, কোনো নির্ধারিত সূরাও নেই। লাইলাতুল কদর আর ইখলাস এরকম কোনো নির্ধারিত সূরাও নেই। রোজা মাত্র একটা, কয়টা? অর্থাৎ যেই রাত্রে ইবাদত করবেন ওই রাত্রে সেহরি খাইয়ে পরের দিন রোজা রাখা। অনেকে গুলায়ে ফেলান এইটা আশুরা রোজার সাথে। আশুরা রোজা হচ্ছে 3টা আগে পিছে মিলাইয়া, আর হচ্ছে 2টা, আর হচ্ছে শবে বরাত লাইলাতুল বরাতের রোজা হচ্ছে একটা। এই জন্য রোজা কয়টা পালন করবেন? তাহলে ইবাদত কয়টা পাইলাম? 3টা। কবর জিয়ারত, রাতের বেলা ইবাদত, দিনের বেলা রোজা রাখা। বাদ বাকি কবর জিয়ারত এটা আবশ্যক নয়। এছাড়া নির্ধারিত কোনো ইবাদত নাই। এটা হচ্ছে সুন্নাহ আমল, না করলে কেউ গুনাহগারও হবে না। বাদ বাকি করলে যে সমস্ত পুরস্কারের কথা শুনাইলাম এগুলো আল্লাহ তাআলা দান করে দিবেন।
ইবাদত কোথায় করবেন? ঘরে করবেন না মসজিদে করবেন? আসলে নফল ইবাদত ঘরে করা উত্তম মসজিদের তুলনায়। ঘরকে আবাদি করা। এখন আমাদের ঘরের মধ্যে ইবাদতের পরিবেশ নাই, ঘরের মধ্যে ছবি, মূর্তি, টিভি। আগে তো মিয়া ঘরের মধ্যে নামাজের চৌকি থাকতো, জায়নামাজ থাকতো, এখন ওইগুলো আর পাওয়া যায় না। এই জন্য আপনি মসজিদে এসে ইবাদত করতে পারেন। বাদবাকি রাতের বেলা ইবাদত করে ফজরের নামাজকে নষ্ট করা যাবে না। হাজার লাইলাতুল বরাতের রাত্রকে এক জায়গায় রাখলে, এক পাল্লায় রাখলে, আর এক ফজরের নামাজকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে ফজরের নামাজের পাল্লাটা ভারী হবে। এই জন্য রাতভর খুব ইবাদত করলেন, কিন্তু ফজরের নামাজ পড়লেন না, নামাজের আগ দিয়ে ঘুমায় পড়লেন, এমন ইবাদত আল্লাহ তাআলা আপনার থেকে চানও না, কবুলও করবেন না। এই জন্য এগুলো খুব মনে রাখবেন। হালুয়া রুটি, মিষ্টি মন্ডা, আলোকসজ্জা করা, এগুলা বিধান নয়। যতটুকু আসছে এইভাবে মানার নামই হচ্ছে ঈমান। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের দেখানো পথ অনুযায়ী, আল্লাহ তাআলার দেখানো পথ অনুযায়ী আমাকে আর আপনাকে চলতে হবে। মন চাহি জিন্দেগি গড়লে এই আমলের কোনো ফায়দা হবে না। সূর্য ওঠার সময় নামাজ পড়া নিষিদ্ধ। আপনি যদি এখন নামাজ পড়েন, আপনার সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। আরাফাত দিনে রোজা রাখা নিষিদ্ধ। ঈদ উল ফিতরের দিন রোজা রাখা নিষিদ্ধ। ঈদ উল আজহার 3 দিন রোজা রাখা নিষিদ্ধ। এখন এই 5 দিন যদি আপনি সব মনে করে, নেকি মনে করে রোজা রাখেন, তাহলে আপনার কোনো নেকি হবে না, নেকির পরিবর্তে গুনাহ হবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। অর্থাৎ বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। যেখানে নিষেধ আছে ওখানে আমাকে মানতে হবে, আমি ওটা করব না। যেখানে আদেশ আছে ওইখানে করব। এর নাম হলো ইসলাম, এর নাম হলো শরিয়া। আল্লাহ তাআলা যা বললাম এবং শুনলাম, আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে দেন।